হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে একটা নতুন স্ট্যান্ড নেব, যদিও এখন নতুন স্ট্যান্ড কেনার সামর্থ্য হয়ে ওঠেনি। তো আমি যার কাছে মাইকটা এনেছিলাম সেই দাদাটার কাছে আমি একটা স্ট্যান্ড নেব। সেই দাদার কাছে অনেকগুলো স্ট্যান্ড আছে, আগে ওরা ইউটিউব ভিডিও বানাতো, এখন বন্ধ করে দিয়েছে। তো ওইগুলো এখন পড়ে আছে। আমি দাদার কাছ থেকে কিছু কিছু জিনিস আমি নিচ্ছি যেগুলো আমার দরকার হচ্ছে এখন। তো এখন আমার দরকার হচ্ছে একটা স্ট্যান্ডের, সেই স্ট্যান্ডটা আনতে যাবো, রিং লাইটের স্ট্যান্ড। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। তো চলো এখন বেরোনো যাক। তো বন্ধুরা, আমি এখন দাদার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। চলো দাদার দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন দাদার দোকানে চলে এসেছি। অনেকক্ষণই এসে বসেছিলাম, একজনের পর একজন আসতেই থাকছিল দাদার দোকানে কাস্টমার। তো এখন দাদা ফ্রি হয়েছে, এখন দাদা স্ট্যান্ডটা খুঁজছে। দেখো, অনেকদিন আগে ভিডিও বানাতো, কোথায় রেখেছে এখন ভুলে গেছে। 3 বছর আগে রেখেছিল, তার সাথে এখন কোনো যোগাযোগ নাই, এখন খুঁজতে হচ্ছে। দাদা এই দোকানের পেছনের রুমটাই খোঁজাখুঁজি করলো, পেলো না। দাদা এখন বাড়িতে গেল, বাড়িতে যদি আছে দেবে, তো আনুক, তারপর দেখা। ফাইনালি দাদা এই স্ট্যান্ডগুলো খুঁজে পেয়েছে, রিং লাইটের স্ট্যান্ডগুলো। এখন দাদা এটা সেটিং করে দেখিয়ে দেবে কিভাবে ইউজ করতে হয়। তো দাদা এখন দেখাচ্ছে। প্রচুর নোংরা হয়ে গেছে। অবস্থায় আছে, কি ছিল না ছিল আমার নিজেরই খেয়াল নেই। অনেকদিন হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখানে সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিয়েছি। এখান থেকে একটা সেট আমি এখন নিয়ে বাড়িতে যাব। চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক এখন। তো গাইস, আমি একটা স্ট্যান্ড আর রিং লাইটটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। রিং লাইটটা ব্যাগে আছে, স্ট্যান্ডটা বড় আছে, ওই জন্য আমি ব্যাগে ঘোরাতে পারিনি। স্ট্যান্ডটা হাতে করে নিয়ে যাচ্ছি, এখন বাড়ি যাই। তো বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে এসেছি। বর্ষদা যদিও দেখিয়ে দিয়েছে যে স্ট্যান্ডটা কিভাবে সেট করতে হয়, তবুও আমি তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেট করব।
জিনিসটা ঠিক এইভাবে ফিটিং হয়। তো এটা আমার আনার 2-3টে কারণ বলছি। প্রথমে হচ্ছে ভাইকে বারবার ডাকতে হবে না যে ভিডিওটা করব, ধরে দিবি আমি মোবাইলটা। তো এটা আমি আমার পজিশন মতো ফিট করে আমি ভিডিও বানাতে পারবো। দ্বিতীয় কথা, তো যখন আমি ইন্ট্রোগুলো বাড়ির মধ্যে করি, ঘরের মধ্যে করি, এক সাইডে একটা টিউব লাইট আছে, এক সাইডটা আলো থাকে আর এক সাইডটা অন্ধকার থাকে, তার জন্য এই লাইটটা আছে। তো এই দুটো কারণের জন্য বিশেষ করে এটা আনা আমার। তারপর এইটা আনার পর আমার আরো একটা ভালো সুবিধা হয়েছে কি, বাইরে কোথাও গেলে আমার লাইটটা যদি না প্রয়োজন হয়, আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারবো। এই যে আমার কাছে যে ব্লগিং কিটটা আছে, এই ব্লগিং কিটটার এইটা আমি এঁটে নেব। এইটা এঁটে নেওয়ার পরও আমি বাইরে আউটডোরে ভালো ভিডিও বানাতে পারবো লাইটটা না নিয়ে গিয়ে। অনেক সুবিধা আছে এটা। দেখাচ্ছি, এটা আমি আমার ঘরের মধ্যে নিয়ে যে দেখাচ্ছি লাইটটার পাওয়ার কতটুকু, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন রুমের ভিতরে অন্ধকারে ভিডিওটা করছি। লাইটটা জ্বালিয়েছি। লাইটটার 3টে কালার আছে, দেখো 3টে কালার আছে। কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। যাই হোক, এটা আমার ঘরের মধ্যে ইন্ট্রো বা ভিডিও কোনো কিছু করতে হলে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আমাকে ইউটিউব ভিডিও তৈরির জন্য আর্থিকভাবে সাহায্য করছে একমাত্র বর্ষদা। যাই হোক, অনেক কিছু দিক থেকে আর্থিকভাবে আমাকে সাহায্য করছে অনেক কিছু, যেমন এই রিং লাইটটা দিয়েছে, স্ট্যান্ডটা দিয়েছে, এই মাইকটা দিয়েছে। এগুলো কিনতে গেলে হয়তো আমার বাজেটের বাইরে চলে যেত, কিনতে পারতাম না আমি। তো থ্যাংক ইউ বর্ষদা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। চলো বাই।